তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে বয়ান করা কোনো মেন উদ্দেশ্য না, মাকসাদ না। যে সংগঠনের উদ্যোগে ওয়াজ বড়দের ফয়সালা অনুযায়ী সংগঠনে একজন আটলা দায়িত্বশীল আমি, সেই দায়িত্বশীল হিসেবে আপনাদের সামনে একটু বড়দের কথা রক্ষার্থে বসা। আমার খুতবার তেলাওয়াতের সংক্ষিপ্ত ভাব নমুনা দেখেই বুঝতে পেরেছেন আমার আলোচনাও লম্বা হবে না, যেহেতু বড়দের মজমা। মাগরিবের পরে আব্দুল বাতেন কাসিমি দাওয়াত বরকাতুহু বয়ান করেছেন, এরপরে আব্দুল মান্নান উসমানী দাওয়াত বরকাতুহু বয়ান করেছেন। এদেরকে পাওয়া অনেক বড় ব্যাপার। এরপরে আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, বয়ান তেলাওয়াত হুঙ্কার মজাই লাগে। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি ফেরদাউস নারায়ণগঞ্জ উনিও একেবারে সন্নিকটে। আমাদের জেলা ইত্তেফাকুল ওয়াহিদের কেন্দ্রীয় মহাসচিব, সারা বাংলাদেশে যেখানে নামটা হযরত মাওলানা ইউসুফ বিন আলম শিবপুরী সহ মঞ্চে অনেক ওলামা একরাম উপস্থিত। এই জন্য লম্বা চূড়া কথা বলবো না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যে কথাগুলো বর্তমানেই প্রেক্ষাপট জরুরি। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে পরিচিত, আপনারাও জানেন, শুনেছেন, অনেকে হয়তো মুখস্থ করেন। কুরআনুল কারীমের 114টি সূরা, একটি সূরা সূরা আর রহমান, যে সূরা বড় দামি সূরা, যে সূরা বরকতি সূরা, যে সূরাটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে জান্নাতে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই বললেন না যে আল্লাহ নিজের তেলাওয়াতকৃত এই সূরা জান্নাতে গিয়ে শুনতে চান কারা কারা? একটু হাত তুলেন তো তারা। যে জান্নাতে আল্লাহর জবান থেকে শুনতে চাই, শুনতে চান, একটু শোনাবেন না? ভাই যারা বাইরে দাঁড়ায় আছেন তারা কিন্তু ওই দিন ওই সামিয়ানায় যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। ভিতরে চলে আসি, আল্লাহ তাআলা আল্লাহর জবান দিয়ে এই সূরা আর রহমান তেলাওয়াত আল্লাহ করবে, আমরা শোনার তৌফিক দান করুন। জোরে বলে, আর জোরে বলে শুনে নেই। যদি লম্বা চূড়া কথা বলতে চাই, অনেক কথা, সংক্ষিপ্ত কথা বলতে হবে। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি সেই রহমান। রহমান কে? অনেকে বলে জানেন না কে? জানলে বললেন না যে রহমান কে? জোরে বলেন, রহমান কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান যিনি নাযিল করেছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, মানে আমরা মানুষ। ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের অর্থ অনুযায়ী আমরা বুঝলাম আল্লাহর পরিচয় দেওয়ার পরে সর্বপ্রথম উনি কি নাযিল করেছেন বলেছে বলেন। এরপরে সৃষ্টি করেছেন ইনসান, মানে আমরা মানুষ। আসলে মানুষ দুনিয়াতে আগে আসছে না কোরআন আগে আসছে? কথা বলেন, কোরআন আগে আসছে? পয়গম্বর আদম নবী আগে আসছে না কোরআন আগে আসছে? তো আদম আলাইহিস সালাম, হযরত আদম সফিউল্লাহ না আমাদের আদি পিতা। তার মানে বুঝা যায় মানুষ আগে আসছে, কোরআন আগে মানুষ আসছে, পরে কোরআন আসছে। কোরআন পরে, মানুষ আগে। কিন্তু এই জায়গায় তো আল্লাহ আগে কোরআনের কথা কয়, পরে মানুষের কথা কয়। এর মানে আল্লাহ কি বুঝাইতে চায়? আমাদের মুফাসসিরিনে কেরামরা বলে আল্লাহ এইটাই বুঝাইতে চায়, যদিও মানুষ আগে পৃথিবীতে আসছে, কিন্তু মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায় তাহলে কোরআনের দরকার, কোরআনের শিক্ষার দরকার। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কথা বলার আগে এই জায়গায় কোরআনের কথা আগে বলছে, কারণ কোরআন ছাড়া তো কোনো মানুষই হইতে পারে না। কথা বলে, কোরআন দামি না কম দামি? কারণ কোরআন বড় দামি কিতাব। ও বুড়া বড়া নওজোয়ান যুবক ভাইরা, দিলের কান লাগায় আমার নিয়তে শুনো। কোরআন এমন এক কিতাব, যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। কেমন সওয়াব? কেউ যদি কোরআনের একটা হরফ উচ্চারণ করে তো তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাইরা, কেউ যদি 2টা হরফ 3টা হরফ পরে 30 নেকি দেওয়া যায়। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া বলে, কেউ যদি আলিফ লাম মিম এতটুকু উচ্চারণ করে, আওয়াজ করে
ও ভাই, আপনার আমার নবী বলে আলিফ লাম মিম এই তিনটা এক হরফ না। আলিফ হলো এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আলিফ লাম মিম এতটুকু যদি কেউ উচ্চারণ করে তো তার আমল নামায় 30টা নেকি দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন পড়লে সব, কোরআন পড়লে সব হয়, কোরআন তারা তেলাওয়াত করলে সব হয়, কোরআন বৈশা তেলাওয়াত করলে সব হয়, কোরআন বাড়িতে বৈশা তেলাওয়াত করলে সব হয়, কোরআন বাড়িতে বৈশা তেলাওয়াত করলে সব হয়, কোরআন বুঝা পড়লেও সব হয়, কোরআন না বুঝা পড়লেও সব হয়। কিন্তু আমাদের সমাজে একদল লোক বাড়ি হয়েছে যারা বলে কোরআন না বুঝা পড়লে সব নাই। তারা ইহুদি খ্রিস্টানের দালাল। বড় আফসোস লাগে, তাদের সাথে তাল মিলাইয়া বিশ্ব তবলিগের নামদারি আমির বন্ধ সাধ বলে কোরআন না বুঝা পড়লে সব হয় না। ও মৌলবী স্যার, ও নামদারি মৌলবী স্যার, খবরদার, আল্লাহ রাসূলের সহিহ হাদিস কোরআন না বুঝা পড়লেও সব হয়। ও ভাই, যেই মৌলবী স্যারে কয় কোরআন না বুঝা পড়লে সব হয় না, ওই মৌলবী গোটা দুনিয়ার আলেম ওলামার মতে প্রত্যস্ত 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 ঠিক কিনা জোরে কয়। এই মৌলবী সাদের ফেতনায় গোটা বাংলাদেশ এখন আমরা জ্বালায় জর্জরিত। সাত মৌলবী কি কইল? বলতেছে কোরআন না বুঝা পড়লে সব নাই। এর দ্বারা তারা তবলিগে সময় লাগায়, কিছু কিছু আলেম ওলামার কাছে গিয়া কোরআন শিখছে, তার দিচ্ছে একটা টেস্ট লাগায়। এখন তো কোরআন না বুঝা পড়লে সব হইতো না, তো তবলিগের সাথীরা সাধারণ পাবলিক কোন রকম শিখছে, একবার হইলেও লাভ হইতো না। আবার কয় কোরআন পড়ায় যারা টাকা নেয়, হাতিয়া হিসেবেও নেয়, এইরা বেশ্যারাদের বেশ্যাগিরি করে, তাদের টাকার থেকে আরো বেশি হারাম। না নাউজুবিল্লাহ করে কয়ে জোরে কর নাউজুবিল্লাহ। ব্যাংকে পয়সা টাকা নেয় রেখে কিন্তু করলো এটা একটা তিন লোক জোরে কর নাউজুবিল্লাহ। এক নম্বরে উনি কি বললো? কোরআন না বুঝা বললে সব নাই, তাহলে সাধারণ পাবলিক কোরআন পড়ার কোন সুযোগ নাই। দুই নম্বরে কোরআন পড়ায় টাকা নিলে টাকা নেওয়া হারাম, তাহলে কোরআন শিখানোর কোন সুযোগ নাই। একটা দিয়ে উনি এই দেশের সাধারণ পাবলিককে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে। দ্বিতীয়, কোরআন তেলাওয়াত পড়াইয়া কোরআন শিখাইয়া বেতন মিলে এটা ব্যবসার থেকে হারাম। এইটা দিয়ে উনি ভবিষ্যতে এই দেশ থেকে মাদ্রাসা বন্ধ করার পায়তারা করতেছে। আমরা ভালো কইরা মুরব্বীদের কাছ থেকে শুনছি, ওনারা খবর নিয়ে দেখছে মৌলবী সাহেব বর্তমানে ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল। সুতরাং মৌলবী সাহেব বাংলাদেশ আসবুদুরের কথা, এই কথা যদি কেউ কয় তাহলে দিতে বাড়ি করবো, ঠিক আছে? কারণ যেই আসতে পারবা যারা পারে আগে 3 দিন আগে দেখতো, যারা পারে না তারা আরেকদিন পরে, যারা তাও পারে না আরেকদিন পরে বাংলাদেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীরা পর্যন্ত ইস্তেমার দোয়ার জন্য বসে থাকতো। কথা কর, জোরে কর। যেই ইস্তেমার ময়দানে লাখ লাখ কোটি কোটি মানুষ দোয়ার জন্য বসে থাকতো, সেই ইস্তেমার ময়দানে বিগত কয়েক বছর আগে এই মৌলবী সাহেবের অনুসারীরা, কারণ তার অনুসারীরা এইগুলা সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর, ডাকাত, বাটপার, এইগুলা এর কাছে এর অনুসারী। এরা কি করছে? ইস্তেমার ময়দানে মানুষের রক্ত জড়াইছে, ঠিক না বলে জোরে কর। সেই ইস্তেমার ময়দানে মৌলবী সাহেবের ভণ্ড আকীদায় কুশিত লালিত গুন্ডা ফন্ডারা ইস্তেমার ময়দানে রক্ত জড়িয়েছে। আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই মৌলবী সাহেবকে বাংলার জমিনে আর কোনদিন আসতে দিব না, আর কোনদিন আসতে দিব না, আর কোনদিন আসতে দিব না। আর আমাদের মুরব্বী ওই দিন ঢাকায় বলেছে ইস্তেমা একটা, কাকরাইল একটা, ইস্তেমা একটা, কাকরাইল একটা। এই দেশে তবলিগ চললে ওলামায়ে কেরামের পরামর্শ ক্রমে যে তবলিগ চলে, এই তবলিগই চলবো, ঠিক না? জোরে কর। আর বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আলহামদুলিল্লাহ আমাদের অফিসার আসছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। চেহারাটা যেমন সুন্দর, মানুষটা অত্যন্ত ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের শীতপুরে উনি আসার পর থেকে অনেকগুলো কাজ হাতে নিয়েছে। বিশেষ করে আমার একটা কাজে এত আনন্দ পেয়েছি, আমার দিলে একটা মানুষের প্রতি এত মহাব্বত এসেছে। কয়েকদিন আগে আমাদের একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছিল শিবপুর, ওই যে বাস স্ট্যান্ডের পরে পচারবাড়ি মোড়ের থেকে একটু সামনে, শুনছেন না আপনারা?
এক অ্যাক্সিডেন্টে 6 জন মারা গেছে। ওসি স্যার এত ভালো মানুষ, একেবারে নিজে স্বয়ং সেখানে থেকে পুরো ব্যবস্থাপনা দায়িত্ব নিজে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এজন্য আমরা ওনার মুখ থেকে কত মানুষের বক্তৃতা এটা শুনি, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার বক্তৃতা শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ওরা ভালো মানুষ, ওনারা আছে আমাদের এলাকাতে। আল্লাহ যেন ওনাদের হায়াতে বরকত দান করে, বলেন না আমি। ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি যারা আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলী সাহেব, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। দাওয়াতি মেহমানরা চলে আসছে, আমি আপনাদেরকে বিদায় নেই। হ্যাঁ, আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আল আমিন সাইদি বড় চমৎকার আলোচনা করে, উনি সংক্ষিপ্ত বয়ানের পরে আবার আমাদের বড় আমরা দান করবে। ওনারা অনেকে আসছে, রাস্তা খাইতেছে, একটু সময় তো দিতে হয়। যে জ্যামজট বর্তমান কাস্টমাইজ সে করতে পারবে না। জোরে বলেন, হ্যাঁ দেখেন তো কয়টা কাটা, জোরে বলেন। কারণ তারা এই পবিত্র ইস্তেমার মধ্যে রক্ত জড়িয়েছে, তাদের এই জমিনে কোনো ইস্তেমা করার অধিকার নাই। ঠিক করে করেন। আল্লাহ পাক আমাদেরকে মুরব্বীদের সকল ডাকে, সকল পরামর্শে, সব সময় সকল কাজে শরীক থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।